পয়রা যায়। পয়রা যায়। হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো আজকে বেসিক্যালি বাড়িতে কী কী করলাম সেটাই শেয়ার করব তোমাদের সাথে। আর একটা গুরুত্বপূর্ণ টিপসও শেয়ার করব, সেটা তোমাদের কারো কারোর জন্য হেল্পফুল হতেও পারে, আবার নাও হতে পারে। তো চলো শুরু করে। গুড মর্নিং সবাইকে। তো ব্লগটা আমি স্টার্ট করেছিলাম একদম সকাল 6টা থেকেই। তো ঘুম থেকে উঠেই দেখি এসেছে আমাদের পাশের বাড়ির একটা বাচ্চা। পাশের বাড়ির ঠিক নয়, ওদেরই কোনো রিলেটিভসের। তো ও কিন্তু ভীষণই কিউট, তোমরা আগের আমার মিনি ভ্লগে দেখে থাকবে ওকে। এই ভ্লগটা শ্যুট করেছিলাম মেনলি কালী পুজোর 2 দিন বা 3 দিন আগেই। তো সেই জন্যে তখন বাড়িতে লাইটিং লাগানোর একটা বেশ তোড়জোড় চলছিল। ইচ্ছা ছিল যে এই গ্রিলের সাইডটাতে লাগানোর জন্যে, বাট সেটা হলো না, কারণ আমাদের এখানে মানুষের থেকে চোরের প্রচুরই উৎপাত। তো সেই ভয় আমি আর সেই জন্য এই সাইডে লাগানোর সাহস পাইনি, তো আমি দেয়ালের সাইডেই লাগিয়েছি। তো তারপরে একটু রান্নাঘরে গিয়ে উঁকি মেরে দেখি বাড়িতে আজকে হচ্ছে চিকেন, আর শাকটাও খেয়েছিলাম, বাট সেটা রাতের বেলা, দিনের বেলাতে নয়। জানি অনেকে এবার বলবে যে রাতে তো শাক খায় না, বাট কিছু করার নেই, আজকে সেই 14 শাক খাওয়ার নিয়ম ছিল। তো যাই হোক, তারপরে স্নান করে নিলাম। সকাল থেকে কিছু না খাওয়ার জন্যেই স্নান করার পরেই পেয়ে গেছিলো প্রচুর খিদে, বাট এখন তো আমি ভাত খাবো না, কারণ এখন অনেক কিছু বাকি আছে। আর আমার এখন বাজেও শুধু 10টা। তো সেই জন্য একটু হালকা কিছু খেয়ে এবার একটু করব সেলফ কেয়ার। আর আমাদের এখানে যে কটা পার্লার আছে আমি সবগুলোতেই প্রায় মোটামুটি ঘুরে দেখেছি যে সব জায়গায় আমি আইব্রো করাতে গেছি, বাট আমি এমন একটা জায়গা পেলাম না যেখানে তোমার ডিমান্ড অনুযায়ী তারা তোমার আইব্রোটাকে সেট করবে। তারা ঠিক সেই আগেরকার দিনের নায়িকাদের মতো একদম পুরো সরু করে দেয়। তুমি যতই মোটা রাখো না কেন, তাও করে দেয়। তো তাই আর পার্লারের ওপরে ভরসা না করে আমি নিজেই করে ফেলেছিলাম বাড়িতে বসেই। এই যে দেখো পুরো একদম কমপ্লিট। তো তারপরেই করেছিলাম একটু হেয়ার কেয়ার। তো আমি এখানে যেহেতু আজকে শ্যাম্পু করেছি, তো লরিয়াল প্যারিসের হেয়ার সিরামটা সেটা এখানে ইউজ করছি। তো সব কিছু অ্যাপ্লাই করে সেলফ কেয়ার করে এবার যাবো যে বাজিগুলো কালী পুজোতে ফাটাবো বলে কিনেছি সেগুলোকে রোদে দিতে। আমার অতটা ইচ্ছা নেই, বাট বাড়ির সবাই বলছিল যে বাজিগুলোকে রোদে দিলে আরও বেশি ফাটবে, আর ছোটোবেলা থেকেও আমরা সেটাই জানি। তাই চলে যাচ্ছি এখন এই ওপরে বাজিগুলোকে রোদে দিতে। আর এই বাজিগুলোর মধ্যে একটা অদ্ভুত রকম বাজি, যেটা আমি এর আগে কোনোদিন ফাটাইনি। তো চলো, এটা নাকি ছুঁড়ে মারলেই আওয়াজ হয়, তো দেখা যাক কী হচ্ছে। যে এই বাজিটা, এটা নাকি ছুঁড়ে মারলে ফাটে। তো এখন দেখবো, চলো ফাটিয়ে কেমন ফাটে। আমার এমনি শব্দবাজি ভয় লাগে, তাও ব্যাস এইটুকু, একদম এই অল্প একটুখানি আওয়াজ। আমি ভাবলাম কি না কি জোরে আওয়াজ হবে। তার নিচে এসে একটু জল গরম বসিয়েছি। কী জন্যে বসিয়েছি দাঁড়াও বলবো। আর গুরুত্বপূর্ণ যে টপিকের কথা বলেছিলাম, যেটা তোমাদের অনেকের কাজে লাগতে পারে। তো এরকম আমাদের অনেকেরই হয়ে থাকে, বাড়িতে কোনো জিন্স, বিশেষ করে ব্ল্যাক কোনো জিন্স ফেডেড হয়ে গেলে সেটা কিন্তু একদমই পরার উপযোগী থাকে না। তো তোমরা যদি এই টিপসটা ফলো করো তাহলে কিন্তু খুব সহজেই একটা পুরনো জিন্সকে আবার ইউজ করতে পারবে। তো তার জন্য প্রথমে এখানে পরিমাণ মতো একটু গরম জল বসিয়ে দিতে হবে, তাতে দিতে হবে 2-3 চামচ লবণ। তো দেওয়ার পরে জলটা একদম টকবক করে ফুটে যাওয়ার পরে সেটাকে একটা জায়গায় পাত্রে ঢেলে, এই যে কদম পাক্কার রং, এটা ফ্লিপকার্ট, অ্যামাজন সব কিছুতেই তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। এর বিভিন্ন শেড থাকে, তো তোমরা তোমাদের যেরকম ইচ্ছা সেরকম শেড নিয়ে করতে পারো। আমি কিন্তু এটা শুধু জিন্সে অ্যাপ্লাই করিনি, আমি আমার একটা হোয়াইট কালারের কুর্তি, যেটা অনেকদিন পরে আর ভালো লাগছিল না, তো সেটাকেই আমি পুরো ডাস্টি অরেঞ্জ কালারের বানিয়েছি। তো চলো এবারে দেখা যাক কী হচ্ছে। তো তারপরে কালারটাকে ভালো করে একদম জলের সাথে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়ার পরে আস্তে আস্তে প্যানটা দিয়ে কিছুক্ষণ 40 থেকে 45 মিনিট মতো এটাকে ছেড়ে পরে একদম নর্মাল ট্যাপ ওয়াটার নিতে হবে কিছুটা পরিমাণ, যাতে জিনিসটা পুরোপুরি, বা তুমি যে জিনিসটা নেবে তারা পুরোপুরি যেন জলের মধ্যে ডুবে যায়। তো সেটাতে একটা এই ডাইফিক্স থাকে, তো এটাকে ভালো করে তার মধ্যে ডিজলভ করে নিতে হবে। তো ডিজলভ করার পরে একটু নর্মাল জলে ওয়াশ করে নিতে হবে। তো তারপরে নর্মালি ওয়াশ করতে হবে, কোনো কিছু ডিটারজেন্ট বা কিছু দিতে হবে না।
তো তারপরে সেটাকে এই ডাইফিক্স দেওয়া যে ঠান্ডা জলটা আছে সেটার মধ্যে 30 থেকে 40 মিনিট রাখতে হবে। তো ব্যাস, এই যে দেখো এখনই পুরো বোঝাই যাচ্ছে যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। শুকনো হলে প্যান্টটা আরও ভালো করে বোঝা যাবে। তো তারপরে সেটাকে মেলে দিলাম রোদে। যতক্ষণ ধরে প্যান্টটা এখানে ডোবানো থাকছে ততক্ষণে আমি সন্ধ্যাবেলা যে 14টা প্রদীপ জ্বালাতে হবে তো সেগুলোকে ভালো করে পরিষ্কার করে জলের মধ্যে ডুবিয়ে রাখছি, যাতে প্রদীপের যে লিকেজগুলো থাকে সেগুলো বন্ধ হয়ে যাবে আর তেলটাও একটু কম পরিমাণে লাগবে। তো দেন তারপরে করে নিচ্ছি লাঞ্চ। তো লাঞ্চ করার পরে পরের দিকে একটু ঘুমিয়েছিলাম। ঘুমানোর পরে বিকালের দিকে উঠলাম। উঠেই বাড়িতে যে আইসক্রিমটা বানিয়েছিলাম, যেটা রেসিপি আমি কিন্তু অলরেডি শেয়ার করেছি, তো সেটাই একটু খাচ্ছিলাম। খেয়ে টেয়ে বাইরের দিকে বেরিয়েছিলাম, কারণ সারাদিন বাড়িতেই আছি, একটু বোর হচ্ছিলাম। আর আমাদের বাড়ির চারিপাশটায় তেমন কোনো জনবসতি নেই, একটু মাঠ ঘাট গাছপালা আছেই বেশি, বাট চারিদিকে দেখো কেমন পোকার আওয়াজ হচ্ছে, সব পোকা ডাকছে মাঠের। চারিপাশের পরিবেশটা কিন্তু ভীষণই স্নিগ্ধ ও শান্ত, তেমন কোনো ঝঞ্ঝাট নেই চারিপাশে। আর ওই যে দেখো গুম্বাকে ওখানে মা বেঁধে রেখেছে, আর মা পাশের বাড়ি ওই কাকিমাদের বাড়িতেই গল্প করছে। তো আর গুম্বা এখানে বাঁধা অবস্থাতেই মাটি খোঁড়াখুড়ি শুরু করে দিয়েছে। যাই হোক, সন্ধ্যাবেলাতে মা, আমি আর ও 3 জনে মিলেই বাড়িতে আসলাম। তো বাড়িতে এসে ওকে একটু খাবার দিতে দেরি হচ্ছে বলে এখানে ও আমার আর মায়ের দুজনেরই জামা ধরে টানাটানি শুরু করে দিয়েছে লিটারেলি। তো যাই হোক, সন্ধ্যা তো হয়েই গেল। তো এবার সেই সকালবেলা যে লাইটিংটা কাটিয়েছিলাম সেগুলো সব জ্বালিয়ে দিলাম, আর ভীষণই সুন্দর লাগছে, বেশ অ্যাস্থেটিক একটা ভাইব আছে, কি বলো? তো চলো, আর সন্ধ্যা বাজিগুলো কেমন ফাটে সেগুলো চেক করার জন্য আমি জাস্ট এখানে এই একটা বাজি ফাটিয়েছি, আর তাতেই গুম্বা ভীষণ ভয় পেয়ে গেছে। আর স্বাভাবিক, ওদের ভয় পাওয়াটা কোনো অস্বাভাবিক ব্যাপার নাই, তো সেই জন্য আর বেশি ফাটাইনি। তো সন্ধ্যাবেলার দিকে একটু খিদে খিদে পাচ্ছিলো, তাই বানিয়েছিলাম একটু ফুলকপির পকোড়া। আর তারপর এখানে আমি বাড়িতে যে সমস্ত ফুল গাছ আছে সেগুলো দিয়েই সুন্দরভাবে ডেকোরেশন করেছিলাম। দিয়ে প্রদীপগুলো জ্বালিয়ে আমি আর আমার পাশের বাড়ির বোন, আমরা দুজন মিলে বাড়ির কোনায় কোনায় সব জায়গায় দিয়ে দিচ্ছি। কমপ্লিট হয়নি, তো বাড়িতে এখনও সেরকমভাবে কোনো তুলসী থান নেই, তো বাড়িতে যে তুলসী গাছটা আছে সেটা তলায় একটা প্রদীপ শেষে দিয়ে দিয়েছিলাম। তো এটাই ছিল আজকে আমার সারাদিনের ব্লগ। তো কেমন লাগলো অবশ্যই জানিও, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।